তোমরা বলো এটা হলো ভ্যালেন্টাইন্স ডে, কেউ বলো তোমরা এটা হলো ভালোবাসা দিবস। উনি ওনার মুখ দিয়ে বলেছিল এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এই দিবসটা হলো বিশ্ব বেহায়া দিবস। আগামীকাল তো, যেহেতু আগামীকালকে ভালোবাসা দিবস, আমি চিন্তা করলাম ঈসাপুরার লোকদেরকে আজকে ভালোবাসার ওয়াজ করব। কিসের ওয়াজ? সব একটু আওয়াজ দিয়ে বলেন আজকের ওয়াজ কিসের ওয়াজ? ভয় নাই। এই ভালোবাসা বিএফ জিএফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্স, এরকম কোনো ভালোবাসা না। এই ভালোবাসা হলো কোরআন আর হাদিসের ভালোবাসা। কালামুল্লাহ শরীফের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে আমি আজকে দীর্ঘ 1 মাস ধরে গবেষণা করলাম, আল্লাহর কোরআন গবেষণা করলাম, তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম। আল্লাহর কোরআন গবেষণা করে আমি যা পেয়েছি, 9 শ্রেণীর লোক দুনিয়াতে বাস করে। এই 9 শ্রেণীর লোকদেরকে আরশের মালিক আল্লাহ ভালোবাসে। তাহলে আজকের ওয়াজ কিসের ওয়াজ? একটু আওয়াজ দিয়ে বলেন কিসের ওয়াজ? ভালোবাসার ওয়াজ হবে আজকে। আমার গবেষণা ওলামায়ে কেরামরা যারা আছেন, হয়তো আমার থেকেও অভিজ্ঞ যারা, তাদের কাছে আরো বেশি হতে পারে। আমি অনেক গবেষণা, অনেক ঘাটাঘাটি করছি। দীর্ঘ ঘাটাঘাটির পরে দেখেছি 9 শ্রেণীর লোক আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই পৃথিবীতে কোন মানুষকে যখন আল্লাহ ভালোবাসেন, হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বুহু ক্বালা ফায়ুহিব্বুহু জিবরিল সুম্মা ইউনাদি ফিস সামা ফায়াকুলু ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, বিশ্ব নবী বলেছেন, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলেছেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার কোন মানুষকে যখন ভালোবাসেন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ ডাক দেন, আর জিবরাইলকে আল্লাহ ডেকে বলেন, ও জিবরাইল, আমি দুনিয়ায় অমুক মানুষটাকে ভালোবাসি, তুমি জিবরাইল তাকে ভালোবাসো। আল্লাহ যখন আরশে আজিম থেকে জিবরাইলকে কথাটা বলে, জিবরাইল এবার আসমানে একটা অ্যানাউন্স করে, জিবরাইল এবার আসমানে একটা ঘোষণা দেয়, ও আসমানের ফেরেশতারা, জমিনে ওই লাকসাম উপজেলা ঈসাপুরা গ্রাম, এই জায়গায় অমুকের ছেলে অমুককে আল্লাহ তাআলা ভালোবাসে, আমি জিবরাইল তাকে ভালোবাসি, ও আসমানের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। এ হলো ভালোবাসার শুরু। কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসে? 9 শ্রেণী। পুরো হাদিস বলবো না, সময় হবে না। আসুন প্রথম কাদেরকে আল্লাহ ভালোবাসে। কোরআনুল কারীমের ভিতরে সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের সূরা আলে ইমরান ৭৬ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার সাথে সকলে আবেগ নিয়ে পড়েন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি নিজেদের অঙ্গীকার ওয়াদা পূরণ করে, কারো সাথে ওয়াদা করলে, চুক্তি করলে সেটা পূর্ণ করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসে। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে?
প্রথম হলো আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আজকে আমি এই লাকসামের ভাইদেরকে, লাকসামই তো নাকি আপনাদের উপজেলা, লাকসামের মুরব্বীদেরকে বলবো, ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, বিশ্বাস করুন পৃথিবীর কোনো মানুষ ভালো বানানো সম্ভব নয় পুলিশের ভয় দিয়ে, আর্মির ভয় দিয়ে, জেলের ভয় দিয়ে দুনিয়ার কোনো মানুষ ভালো বানানো সম্ভব নয়। মানুষ যদি ভালো বানাতে চান একটা মাত্র জিনিস দিয়ে সম্ভব, সেটা হলো আল্লাহর ভয়। বলেন কার ভয়? আল্লাহর ভয় দিয়ে মানুষ ভালো বানানো সম্ভব। পুলিশের ভয় দিয়ে যদি মানুষের চরিত্র ভালো বানানো যেত, তাহলে পুলিশের মধ্যে নিকৃষ্ট চরিত্রের হাউন আঙ্কেলের জন্ম হইতো না। পুলিশের মধ্যে একটা আঙ্কেল ছিল, কি নাম? হাউন। হাউন আঙ্কেল বদমাইশে কোথায় গিয়ে পালাইছে, কোন ইঁদুরের গর্তে লুকাইছে আল্লাহ জানে। পাবলিক যদি এখন পাইতো কত ধানে কত চাউল, ওরে দেখায় ছাড়ত। বদমাইশ গ্রেট, নাম করা বদমাইশ। এই জন্য বলি আসুন পুলিশ দিয়ে মানুষের চরিত্র ভালো। আমি পুলিশকে ভালোবাসি কেন? এটা একটা মহান পেশা, সেবামূলক পেশা। পুলিশ আসমান থেকে আসে না, হয় আমার ছেলে না হলে আপনার ছেলে, হয় আমার ভাই না হলে আপনার ভাই, হয় আমার জামাই না হলে আপনার জামাই। আসমান থেকে আসছে? ওরা আমাদেরই রক্ত, আমাদেরই অংশ। কিন্তু দলীয় কারণে দুই চারটা বদমাইশ হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? ওরা লাঠিয়াল বাহিনীর কাজ করে। না হলে পেশাটা অনেক ভালো পেশা, রিসপেক্টেবল, অনারেবল, এটা একটা পেশা ভালো। এখন জেল দিয়ে মানুষকে ভালো বানাতে চান? দুনিয়ায় জেল খেটে কোনো মানুষের চরিত্র ভালো হয়েছে এরকম নজির আমার জানা নাই। এই আজকালকার যুগের ছেলেপেলেরা আমার থেকে ভালো বলতে পারবে। ওই যে অনেকগুলো লোকরে ফাঁসি দিছে, একটা জল্লাদ বের হয়ে আসছিল, নামটা জানো কি? শাহজাহান। আমার একটা ধারণা হয়েছিল লোকটা বোধহয় দীর্ঘদিন জেল খাটলো, বোধহয় ভালো হয়ে তারপরে বের হয়েছে। আল্লাহ দেখলাম কুত্তার ল্যাজ 14 বছরও যদি চুঙ্গায় ঢুকায় রাখে, বার করলে বয়স হয়েছে বুড়া, এই অল্প বয়সের শুকরি পোলাপান নিয়ে যা শুরু করছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওরে যদি আল্লাহ তাআলা আসমান থেকে উঠায় না নিত, তাহলে কিন্তু আরো দেশে দেশে অনেক অকাম কুকাম সে এই ওই বুড়ো বয়সেও করতো। আল্লাহ যা করে কিসের জন্য করে? ভালোর জন্যই করে। মিস্টার আজরাইল ওর কাছে পাঠাইছে, মিস্টার ইবলিসের থেকে ওরে সিনায় নিয়ে আজরাইল চলে গেছে। তাহলে এই ঘটনার দ্বারা আমার বিশ্বাস হয়েছে জেল দিয়ে মানুষের চরিত্র কখনো ভালো হয় না। মানুষকে ভালো বানানো যায় একটা জিনিস দিয়ে, তার নাম হলো তাকওয়া। তার নাম কি? আল্লাহর ভয়। কোন মানুষের জেহেনের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া যায়, কোন মানুষের কলবের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া যায়, গভীর রাত এক বস্তা টাকা পেল, কোনো সিসি ক্যামেরা নাই, কোনো পুলিশ নাই, চৌকিদার নাই, দফাদার নাই, নির্জন জায়গা, কোনো মানুষ নাই, দেখার মতো দুনিয়ার কেউ নাই। ইচ্ছে করলে ওই এক বস্তা টাকা মাথায় তুলে নিয়ে চলে যেতে পারে, কিন্তু তার দিলের ভিতরে, তার কলবের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, লোকটা চিন্তা করবে এই অন্ধকার রাত্রে কেউ আমাকে দেখে না, আল্লাহ আমাকে দেখতেছে। এই জন্য আল্লাহর ভয়। আমার ইসাপুরা বাজারের যুবক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, বাবাজিরা, মানুষকে ভালো বানানো সম্ভব একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় দিয়ে। তাহলে পৃথিবীতে কয় প্রকারের লোকদেরকে আল্লাহ ভালোবাসেন? তার মধ্যে প্রথম আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যারা আল্লাহকে ভয় করে। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা আলী রাসূলুল্লাহর আহলে বাইত, নবীজির জামাতা,
সৈয়দনা আলীকে জিজ্ঞেস করা হলো, আলী আপনি কি জানেন মা তাকওয়া, তাকওয়া কাকে বলে? সাউন্ডটা একটু ক্লিয়ার করে দেন। আলী আপনি কি জানেন তাকওয়া কাকে বলে? সৈয়দনা আলী বললেন 4 জিনিসের নাম তাকওয়া। আজকে তাকওয়ার ব্যাখ্যা করব না, শুধু মনে রাখেন আল্লাহ যদি আবার এই মাঠে আনে তাকওয়ার ব্যাখ্যা করব, বলেন ইনশাআল্লাহ। কয় জিনিসের নাম তাকওয়া? 4 জিনিস। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। 7 জিনিসের নাম হলো তাকওয়া। প্রথম হলো মহামহিম আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। 2 নম্বরে হলো কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা। কোন পীর ফকির নেতা নেত্রী ব্যক্তি কারো কথায় নয়, আল্লাহর কোরআন নবীর হাদিস অনুযায়ী আমল করা। 3 নম্বরে হলো কিনাআতু বিল কলিল, লোভকে কমানো। যার লোভ বেশি তার পাপ বেশি, যার লোভ বেশি তার পাপ বেশি, যার লোভ কম তার পাপ কম, তার তাকওয়া আছে। আর 4 নম্বরে হলো রাজা বলো, বাদশা বলো, ধনী বলো, গরিব বলো, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। এই দুনিয়া হলো দুদিনের মুসাফির খানা। এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। এই চিন্তা করে প্রতি মুহূর্ত যারা চলে, এই 4 প্রকারের লোক যারা, তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে কিসের ওয়াজ হইতেছে আজকে? কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসেন? এটা কিন্তু আগামীকালকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার না, বিশ্ব বেহায়া দিবস। সেই বেহায়া দিবসের, বিশ্ব ভালোবাসা দিবসের কথা না, এটা হলো আল্লাহর ভালোবাসা। সৃষ্টি যদি স্রষ্টার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারে, এ সৃষ্টি অমর হয়ে যাবে। আল্লাহর সাথে ভালোবাসা হলে সে অমর হবে, মরিয়াও সে অমর হয়ে থাকবে। 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। প্রথম হলো মুত্তাকি। এবার একটা হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীকে প্রশ্ন করা হলো, আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ অধিক পরিমাণে জান্নাতে যাবে, বেহেশতে যাবে কোন আমলের কারণে? অধিক মানুষ বেহেশতে যাবে কোন আমল করলে? আল্লাহ নবী বললেন, ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। 2টা কারণে কিয়ামতের ময়দানে 2টা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। একটা হলো তাকওয়া, আর একটা হলো উত্তম চরিত্র। আল্লাহু আকবার। নবীজিকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরে জিজ্ঞেস করা হলো কিয়ামতের দিন সবথেকে বেশি বেহেশতে যাবে কোন কারণে? নবী কয়টা বলছে? রাসূলুল্লাহ 2টা বলছেন। এই 2 কারণে কিয়ামতে মানুষ বেহেশতে যাবে বেশি। একটা হলো তাকওয়াল্লাহ, আর একটা হলো হুসনুল খুলক, আল্লাহর তাকওয়া এবং উত্তম চরিত্র। এই তাকওয়ার আরো অনেক আয়াত আছে, আমি আজকে সময়ের কারণে বলবো না। 2 নম্বরে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, 2 নম্বরে হলো এই দুনিয়াতে যারা তওবা করে। যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। এ মুসলমান, ভালো করে মনে রাখেন, মানুষের ফিতরত, মানুষের স্বভাব
মানুষের চরিত্র হলো গুনাহ করা, আর আল্লাহর খাসিয়াত হলো এই গুনাহগার জাহান্নামী বান্দাগুলোর মাফ করে জান্নাত দিয়ে দেওয়া। কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসেন? দ্বিতীয়, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যারা গুনাহ খাতা হওয়ার পর, ভুল ত্রুটি হওয়ার পর, ভুল ভ্রান্তি হওয়ার পরে আল্লাহর কাছে যারা অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, রিগ্রেট ফিল করে, আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে বিনয়ের সাথে ক্ষমা চায়, ওই লোকগুলোকে আল্লাহ মাফ করে দেয়। শুধু কিন্তু মাফ করে না, আল্লাহ ভালোবাসে। ভুলে গেছেন আজকের ওয়াজ? কিসের ওয়াজ আজকে? তাহলে আল্লাহ ভালোবাসে যাদেরকে, কয় প্রকারের লোক? দ্বিতীয় হলো যেই বান্দাটা গুনাহ করেই ফেলছে। আচ্ছা, গুনাহ করে না কে? ওলামা ইকরামদের উদ্দেশ্যে আমি বলতেছি রাসূলুল্লাহর একটা হাদিস। আল্লাহর নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। নবীজি বলেছেন প্রত্যেক বনি আদম, আদমের সন্তান ভুল করে, গুনাহ করে। আদমের সন্তান ভুল করে, গুনাহ করে, এটা আদমের সন্তানের চরিত্র, স্বভাব। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর কাছে যে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। শুধু মাফ করে দেয় না, আল্লাহ তাকে রহমতের কোলে উঠায় নেয়। এই জন্য দ্বিতীয় প্রকারের লোক যারা তওবা করে, গুনাহ হয়ে যায়, তওবা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই তওবার উদাহরণ নবীজি দিয়েছে। আল্লাহ নবী তওবার একটা উদাহরণ দিল, ভালো করে কান খুলে শোনেন। রাসূলুল্লাহ বলছে তওবাকারীকে আল্লাহ কেমন ভালোবাসে। একটা লোক সফরে রওনা হইছে। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এই উটের মধ্যে পানি নিছে, খাবার নিছে, জামা কাপড় নিছে, লেপ কাঁথা কম্বল যা লাগে তাই নিছে, চিরা নিছে, মুড়ি নিছে, খেজুর নিছে, গুড় নিছে, যা যা লাগবে সব উটের পিঠে। কোন জায়গায়? উটকে কি বলা হয়? মরুভূমির উটের পিঠে সব রওনা হয়েছে। মাইলকে মাইল যত দূর চোখ যায়, লোক নাই, জন নাই, বাড়ি নাই, ঘর নাই। হঠাৎ লোকটা একটু ক্লান্ত হয়েছে। একটা পাহাড়ে, একটা পাথরের পাশে লোকটা একটু বসছে। হঠাৎ তার চোখে একটু ঝিমুনি আসছে। কি ঝিমুনি না ঝিমটি, কি কোন আপনারা? হ্যাঁ, ঝিমানি আসছে। লোকটা চোখ খুলে দেখে তার উট নাই। কি নাই? উটের পিঠে কি ছিল? পানি ছিল, খাবার ছিল, কাপড় চোপড় ছিল, লেপ কাঁথা কম্বল বিছনা যা যা লাগবে 14 গোষ্ঠী সব ছিল। উট নাই। যত দূরে চোখ যায় কোনো জনবসতি নাই, মানুষ নাই। লোকটা এবার বুঝে ফেললো নির্ঘাত তার মৃত্যু, নির্ঘাত তার মৃত্যু, মরা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। লোকটা মৃত্যুর জন্য আফসোস করতে লাগলো, কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে তার চোখে আবার একটু ঝিমটি আসছে, ঝিমুনি আসছে, তন্দ্রা আসছে। হঠাৎ চোখ খুলে দেখে উটটা তার সামনে হাজির। আচ্ছা, উটটা তার সামনে হাজির দেখলে লোকটা কি বেজার হবে না খুশি হবে? কম হবে না বেশি হবে? আমি বলি না, আমার রহমতের নবী বলে। আমি কামরুল ইসলাম সাইদ বলি না, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী বলেন। একজন বান্দার অভ্যাস, বান্দার চরিত্র, বান্দার স্বভাব হলো গুনাহ করা। ওই গুনাহ করার পরে বান্দার দিলের ভিতরে অনুশোচনা আসছে, অনুতাপ আসছে। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া খাটি দিলে আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহর নবী বলেন, ওই লোকটা আল্লাহর কাছে যখন তওবা করে ফিরে আসে,
ওই উট পাইলে ওই উট ফিরে পেলে লোকটা যেমন খুশি হতো, আল্লাহ তাআলা এই বান্দাকে পেয়ে তার থেকে বেশি খুশি হয়ে যায়। কথাটা কার? আল্লাহ রহমতের নবী। তাহলে কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে? তাহলে যারা গুনাহ করে কি করে? আল্লাহ এই পৃথিবীতে যতগুলি বই জগৎ বিখ্যাত স্বর্ণাক্ষরে লেখা, যতগুলি বই কিতাব দুনিয়াতে দামি, তার মধ্যে একটা দামি কিতাবের নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তার একটা কিতাব আছে জগৎ বিখ্যাত নাম করা কিতাব, কিতাবটার নাম হলো আল আদাবুল মুফরাদ। বলেন তো কিতাবটার নাম কি? মাইকেল লোক কইরে ভাই। বলতেছিলাম ভিতরে আওয়াজটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, আমার কানে আওয়াজটা ক্লিয়ার আসতেছে, আর এমনি তো আমার নাক বন্ধ, আমি তো শাউটিং করে ওয়াজ করতে পারবো না। জগৎ বিখ্যাত কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম কি? আল আদাবুল মুফরাদ। এই কিতাবের ভিতরে একটা হাদিস লেখা হয়েছে, হাদিসটা হলো মুত্তাফাকুন আলাইহি। এটার ব্যাখ্যা আজকে করতে পারবো না, আরেকদিন করব। সাউন্ড কমান। এই কিতাবটার ভিতরে একটা ঘটনা আসছে, বনি ইসরাইলের একটা লোকটা ছিল নাস্তিক। নাস্তিক বোঝেন তো? তসলিমা নাসরিনের খালাতো ভাই, আহাম্মক শরীফের চাচতো ভাই। ওই যে ষাঁড়, এক ষাঁড় আছে, ষাঁড় বোঝেন তো? ষাঁড়ের নাম হলো জাফর ইকবাল। এই ষাঁড় জাফর ইকবালের আপন ভাই। এই নাস্তিক, তার কথা হলো দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। স্রষ্টা নাই, সৃষ্টিকর্তা নাই, যা দেখি না তার উপরে বিশ্বাস নাই। সুতরাং দুনিয়ায় কি নাই? আল্লাহ নাই। এই লোকটা ৯৯টা মানুষ খুন করছে, হত্যা করছে। হাদিস কিন্তু মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। এখন হঠাৎ লোকটার দিলের মধ্যে চিন্তা আসছে, আচ্ছা আল্লাহ যদি থাকে, পরকাল যদি থাকে, আল্লাহর আদালতে যদি আমার দাঁড়াইতে হয়, তো আমি যে পাপ করলাম আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? লোকটার চিন্তা ঠিক না ভুল? সঠিক। এখন লোকটা চিন্তা করছে, আহারে তাহলে তো আমার জিন্দেগিটা শেষ। ৯৯টা মানুষ খুন করলাম আমি, আল্লাহর বিশ্বাস করলাম না, পরকালে মানলাম না, বিশ্বাস করলাম না। তো তার দিলের ভিতরে একটু রিগ্রেট ফিল হলো, অনুশোচনা। আমরা বাংলায় কি বলি? অনুশোচনা। এই তার দিলের মধ্যে তওবা আসলো, তওবা। এখন সে কি করছে, এক লোকের কাছে গেছে, কিন্তু দুর্ভাগ্য লোকটার ইলেমের দরিয়া অত বড় না, এই ছোট্ট খালের মতো একটু ইলেমের দরিয়া। গিয়ে কয়, ভাই হুজুর, আমি তো ৯৯টা মানুষ খুন করছি, আল্লাহ পরকালে কোনো বিশ্বাস ছিল না। হঠাৎ আমার চিন্তা হয়েছে, আল্লাহ যদি থাকে, কিয়ামতে যদি আমার দাঁড়াইতে হয়, তো আমি কি নিয়ে দাঁড়াবো? আমার কি জন্য কোনো রাস্তা খোলা আছে? লোকটা কয়, তুমি ৯৯টা মানুষ খুন করছো, আরে তুমি তো মানুষ না, শয়তানের থেকেও খারাপ হয়ে গেছো, তোমার জন্য কোনো রাস্তা খোলা নাই। লোকটা কয়, রাস্তা যখন খোলাই নাই, তো বাবা তোমারে আর বাসায় রেখে লাভ কি? তোমারও মার। এ হাসেন না, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, জগৎ বিখ্যাত কিতাব। নাম কি বলছিলাম? আল আদাবুল মুফরাদ। ইমাম বুখারীর এই কিতাবটা সারা দুনিয়ায় প্রসিদ্ধ। সেই কিতাবের ঘটনা, আপনি এটা হাসি তামাশান না। খুন কয়টা হয়েছে? ১০০ হয়েছে। ১০০ হওয়ার পর আবার দিলের মধ্যে খসখসানি, দিলের মধ্যে আবার খসখসানি, যন্ত্রণা। আচ্ছা পরকাল যদি থাকে, আখিরাতে যদি আমার উঠতে হয়, আল্লাহর আদালতের সামনে যদি দাঁড়াইতে হয়, তো আমি যে পাপ করলাম, এই পাপ নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াবো কেমনে? এই লোকটার মধ্যে চিন্তা। এবার সে কি করছে, বড় একজন আলেমের কাছে গেছে, গিয়ে বলছে, দেখেন আল্লাহ, পরকাল, জান্নাত, জাহান্নাম, এগুলো তো আমার বিশ্বাস ছিল না,
আমি সমানে পাপ করছি, 99 লক্ষ খুন করছি, পরে একজন আলেমরে খুন করছি। আচ্ছা, আমার জন্য কি কোনো রাস্তা খোলা আছে? ওই আলেম বলল, শোনো, আগে তোমার ধারণা পাল্টাও। আল্লাহ আছে, পরকাল আছে, যদি থাকে, এই যদির কথা নদীতে ফেলে দাও। যদির কথা, আল্লাহ আছে, পরকাল আছে, এই জীবনের জন্য জবাবদিহি তোমাকে করতে হবে, আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে, তুমি আল্লাহর আদালতে আসামি হবে। তো আমার তো রাস্তা খোলা নাই। বলল আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, নৈরাশ হইও না। বান্দা গুনাহ যত বড় গুনাহ করুক, যত বড় গুনাহ করুক, বান্দার জন্য আল্লাহ তাআলা রাস্তা বন্ধ করে দেয় না, তার জন্য তওবার একটা রাস্তা খোলা রাখে। তুমি যে পাপ করেছো সে পাপ সীমাহীন। তুমি যা পাপ করেছো সমুদ্রের সাথে তোমার পাপের তুলনা চলবে না। তুমি যে পাপ করেছো পাহাড়ের সাথে তোমার পাপের কোনো ওজন করা যাবে না। তুমি এর থেকেও বেশি পাপ করেছো, কিন্তু পাপ তুমি যতই করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আল্লাহর বান্দা, 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুন নিবানো যায় না। তোমার চোখে যে ঝর্ণা আছে, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে, এই ভয় নিয়ে 2 চোখের যদি 2 ফোঁটা পানি ছেড়ে দাও, হতে পারে ওই 2 ফোঁটা পানি জাহান্নামকে নিভায় দেবে। আল্লাহ দরবারে তওবা কবুল হবে, আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নেবে। অনেক লম্বা ঘটনা হাদিসের মধ্যে এটা আসছে। শেষ পর্যন্ত ওই লোকটাকে আল্লাহ মাফ করে দিয়েছিল। আর একদিন বলবো, আজকে ভালোবাসার ওয়াজ করি, নয়তো 9টা কথা বলা যাবে না। যদি একটু তাড়াহুড়ো না করি, 9টা কথা বলা যাবে। আজকের ওয়াজ কিসের ওয়াজ? এই আগামীকালকের পোলাপানের, এই যে গার্লস স্কুল, গার্লস কলেজের সামনে কিছু এতিম পোলাপান, ফুল একটা নিয়ে দাঁড়ায় থাকে, এগুলোর পাইলে আসামতো টাইট করবেন। এই পোলাপানের আওয়াজ যারা শুনতেছো, আগামীকালকের বিশ্ব বেহায়া দিবস নয়, আল্লাহর ভালোবাসার চিরস্থায়ী সে ভালোবাসার ওয়াজ তোমাদেরকে করতেছি। স্যার ভ্যালেন্টাইন্স ডে, সেই ভ্যালেন্টাইন্স পুরোহিতের ভালোবাসা নয়, আল্লাহর ভালোবাসার কথা বলতেছি। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে মনে আছে তো? প্রথম কাদেরকে? যারা আল্লাহরে ভয় করে। 2 নম্বরে হলো, এই বান্দার দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? সম্ভব না অসম্ভব? তো এই গুনাহ হওয়ার পরে যে বান্দা অনুতপ্ত হয়, তওবা করে, চোখের পানি ছাড়ে, আল্লাহর কাছে লজ্জিত হয়, আল্লাহকে আমি ওই বান্দারে ভালোবাসি। কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারা 222 নম্বর আয়াত, কোরআনুল কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা বলেন, এই তওবাকারী, প্রত্যাবর্তনকারী, অনুতপ্ত, অনুশোচিত হওয়া এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার আসেন 3 নম্বরে। আল্লাহ তাআলা বলেন, 3 নম্বরে আমি কাদেরকে ভালোবাসি? ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, পবিত্রতা যারা অর্জন করে ওই বান্দাদেরকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। পবিত্রতা। এই আমার পীর ভাইরা ভালো করে শোনেন, আপনি মানুষ গরিব হইতে পারেন, পাঞ্জাবি শার্ট গেঞ্জিটা ছেঁড়া হইতে পারে, কিন্তু কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হওয়া চাই। অনেক মুসলমান কয় উনি দরবেশ,
কেমনে বুঝি দরবেশ? গায়ের মধ্যে গন্ধ, দাড়ির মধ্যে ময়লা, জামার মধ্যে ময়লা, এই লোকটা দরবেশ হয় কেমনে? হাদিস কোরআনের সাথে কোনো মিল পাই না। আসলে উনি দরবেশ না, উনি ধরছে বেশ। দরবেশ হইতে হইলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে? তার মধ্যে তৃতীয় হলো যারা পবিত্রতা অর্জন করে, পবিত্র থাকে। আল্লাহ নবী মেরাজে গেলেন, হাদিসের ভাষা, আল্লাহ নবী মেরাজে গেলেন, জিবরাইল রাসূলুল্লাহকে নিয়ে জান্নাত দেখাইতে গেল। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহর কানে একটু আওয়াজ এলো, রাসূলুল্লাহর কানে আওয়াজ এলো। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, মা হাদা ইয়া জিবরিল, ও জিবরাইল, এই যে আমার কানে যে আওয়াজ আসে, হাদিসের ভাষায় ওলামায়ে কেরামরা বুঝবে, আপনারা বুঝবেন না, হাদিসের ভাষায় এই আওয়াজটাকে বলা হয়েছে খসখসা। বলেন কি বলা হয়েছে? আমরা বাংলায় কই ঠক ঠক, আমরা বাংলায় কি কই? ঠক ঠক। আল্লাহ নবী বলেন, জান্নাতের ভিতরে আমি ঠক ঠক আওয়াজ শুনলাম। এই মানে পায়ের আওয়াজ, জুতার আওয়াজ, স্যান্ডেলের আওয়াজ। আগের দিনে মানুষেরা পায়ে দিত খড়ম, এই খড়মের আওয়াজ। এখন নবীজি জিজ্ঞেস করলো, মা হাদা ইয়া জিবরিল, ও জিবরাইল, এই যে বেহেশতের মধ্যে খসখস খসখস আওয়াজটা পাই, এই আওয়াজটা কিসের? জিবরাইল বলল, হাদা বেলাল ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এ আল্লাহর নবী, এই আওয়াজটা হলো আপনার বেলালের আওয়াজ। কিসের আওয়াজ? আপনার বেলালের আওয়াজ। নবীজি বলেন, জিবরাইল এবার আমারে নিয়ে আরো সামনে রওনা হয়েছে। তো আমারে নিয়ে সামনে রওনা হওয়ার পরে একটা জায়গায় গেছেন, জায়গাটার নাম হলো শাজারাতুল মুনতাহা। আপনারা লাকসামের মানুষ ভালো বুঝবেন, আইল বললে, আইল, আইল বোঝেন না? খবরদার আইল ঠেলাঠেলি করিয়েন না। যার আইল ঠিক তার চরিত্র ঠিক, যার আইল ঠিক নাই তার চরিত্র ঠিক নাই। এখন জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমার আইল, ডিমার্কেশন এরিয়া, এর বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা আমার নাই। এর বাহিরে যদি আমি যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জোরে পুলে শেষ হয়ে যাব। হুজুর, এতক্ষণ আপনাকে বোরাকে উঠাইছি, এইবার আল্লাহ আপনার জন্য একটা আরো সুন্দর একটা বাহন পাঠাবে, একটা লিফট, একটা ট্রেন, একটা মেট্রো রেল পাঠাবে। এইটার নাম হলো রফরফ। এটার নাম কি? আগেরটা থেকে এটার পাওয়ার বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাইতে পারবো না, আরশে আজিমে আল্লাহর কাছে আপনি যাবেন, এই রফরফ আপনাকে নিয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ওই রফরফের ভিতরে আমি উঠলাম। এতক্ষণ আমার সফর সঙ্গী ছিল জিবরাইল, এবার আমি একাকী যাচ্ছি। আমার কাছে কেমন কেমন যেন লাগে, একা একা, কোথাও একা একা সফর করলে কেমন লাগে। হঠাৎ নবীজি বলেন, আমার কানের কাছে একটা আওয়াজ, ওই যে পায়ের আওয়াজ, ঠক ঠক আওয়াজ, খরবের আওয়াজ। আমি বুঝলাম এই আওয়াজ আর কারো আওয়াজ নয়, এই আওয়াজ হলো আমার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। বিশ্বনবী মেরাজ থেকে এলেন, আল্লাহ নবী একদিন বেলালের বুকে জড়ায় ধরলেন, এ বেলাল, তুমি কি আমল করো আমারে বলো তো। সাইয়েদনা বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, কালা মানুষ, কৃতদাস মানুষ, আমি এমন কোনো আমল করি না। নবীজি বললেন, বেলাল, আমার কাছে কিছু লুকায়ো না, তুমি বলো তুমি কোন আমল করো। ইয়া রাসূলুল্লাহ, হে, আমি তেমন কোনো আমল করি না। না, তুমি যা করো তাই বলো। হুজুর, আমি কোনো আমল করি না, তবে একটা আমল আমি কখনো ছাড়ি না। আমি তেমন কোনো আমল, তবে একটা আমল, সেই আমলটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো নাপাক থাকি না, আমি কখনো বিনা ওযুতে থাকি না। হুজুর, আমার প্রস্রাব হলে, পায়খানা হলে, নাপাক হলে আমি ওযু করি,
গোসল করি, পবিত্র হই। আর যদি মাকরু ওয়াক্ত না হয়, কারাহিয়াত হারাম ওয়াক্ত যদি না হয়, তো আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। কখনো নাপাক, বলেন কখনো নাপাক, যদি আমি নাপাক হই সাথে সাথে কি করি? ওযু করে পবিত্র হই। নবীজি বুকে জড়িয়ে ধরলেন, এ বেলাল, এই আমল তোমারে কোন জায়গায় পৌঁছায় দিছে তুমি জানো না। বেলাল, আমি রহমতের নবী বলি, যতদিন বেঁচে থাকো খবরদার এই আমলটা কখনো বাদ দিও না। এই আমলটা কখনো। তাহলে কয় শ্রেণীর লোকরে আল্লাহ ভালোবাসে? 9 শ্রেণীর। তার মধ্যে তৃতীয় লোকদেরকে আল্লাহ ভালোবাসেন যারা পবিত্র থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জিবরাইলে তার আসল সুরতে দেখছিল হেরা গুহায়। বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। নবীজি আসছে, মা খাদিজার কাছে এসে কয়, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আরে আমার একটু কম্বল দিয়ে ঢাকো। তো মা খাদিজা জিজ্ঞেস করছে, কি হয়েছে আপনার? ফাআখবারাহাল খাবার। নবীজি সব খুলে মা খাদিজারে বলছে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পাইতেছি, আমার কি হইল? এখন মা খাদিজা কয়, কাল্লা কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। এই আবুল কাসেম, কাসেমের বাপ, এই কাসেমের বাপ, আপনি চিন্তা করিয়েন না, আপনি পাগল হন নাই, জিন ভূতে আপনারে ধরে নাই, আপনি মানুষটা ভালো, মানুষটা আপনি জিন ভূতে ধরে নাই। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আমার বিশ্বাস, আমি আল্লাহর কসম খাইতেছি, আল্লাহ আপনারে অসম্মান, অপমান, বেইজ্জত, লাঞ্ছিত আল্লাহ আপনারে করবে না। তো ঠিক আছে, চাদর দাও, আমি একটু চাদর মুড়ি দিয়ে ঘুমাই। নবীজি চাদর মুড়ি দিয়ে ঘুমাইছে। কথা কি শুনতেছেন না শুনতেছেন না? নবীজি কি মুড়ি দিয়ে ঘুমাইছে? চাদর মুড়ি দিয়ে ঘুমাইছে। একটু ভয় ভয় তো আস। এখন আল্লাহ ডাকে, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদর মুড়ি দেনেওয়ালা আমার নবী, আমার বন্ধু, ওঠো ওঠো, চাদর মুড়ি দিয়া শুইয়া থাকিও না, ওঠো। আমি আমার জান্নাত জাহান্নামের কথা বলে লোকদেরকে সতর্ক করো, লোকদেরকে সতর্ক করো। আমি আল্লাহ মহান, আমি আল্লাহ শ্রেষ্ঠ, আমি আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক। আল্লাহু আকবার। সার্বভৌম ক্ষমতার মালিক কে? এই জমিন কার? এই কথা বললেই কিছু নামাজি মুসলমান, আসলে টুপিওয়ালা দাড়িওয়ালা হইলে কি হবে? এগুলি কাট্টা মুনাফিক। যদি বলা হয় জমিন আল্লাহ, কয় না জমিন হলো অমুক নেতার, অমুক নেত্রীর। তোর বাপের জমিন, তোর বাবারা দুনিয়ায় অনেক বাহাদুরি করছে, এক বাবাও পৃথিবীতে থাকতে পারে নাই। এ জমিন হলো আল্লাহ, আইন চলবে জমিনের ভিতরে একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন কার? পৃথিবীতে কোন সলিমদ্দি, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফেরাউন, পৃথিবীতে কে আছে? কেউ নাই। বাহাদুরি করিও না বাবাজি, বাহাদুরি করিও না। পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি, অনেক কিছু দেখেছি। এই যে জর্ডান গেছিলাম, জর্ডান একটা জায়গায় গেছি, জায়গাটার নাম হলো পেত্রা। এটা ইসরায়েলের কাছাকাছি। সেখানে দেখে আমি অবাক হলাম। এই যে পাটা পুতা বানায় যে পাথর দিয়ে, বালি না মাটি না, পাটা পুতা বানায় যে পাথর দিয়া, সেই পাথরের প্রায় 7 কিলোমিটার 6 কিলোমিটার লম্বা পাথর, পাহাড়। সেই পাহাড় আজ থেকে 4500 বছর আগে সেই পাহাড় কেটে গেট বানাইছে, রাজার জন্য ঘর বানাইছে, রানীর জন্য ঘর বানাইছে, সেনাবাহিনী থাকার জন্য রুম বানাইছে, আবার গল্প গুজব করার জন্য আলাদা জায়গা, টাকা পয়সা ধন দৌলত রাখার জন্য আলাদা ট্রেজারি। এক জায়গায় গিয়ে প্রায় 5.5 কিলোমিটার যাওয়ার পরে আমি অবাক হইলাম। কেন অবাক হইলাম?
ওই যুগে মাইক ছিল না, মাইক ছিল না। একজন ভাষণ দেবে, এই যুবকেরা যারা, আপনারা বুড়ো মানুষের শোনা দরকার নাই, বোঝাও দরকার নাই, যুবকরা ভালো করে শোনো। তোমরা একটা মোবাইল আবিষ্কার করে, একটা প্লেন আবিষ্কার করে মনে করছো ছাতার মাথা অনেক কিছু করে ফেলছো, কিচ্ছু করো নাই। 4000 বছর আগে আমি শুধু চিন্তা করছি, আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত আমি বোবা হয়ে গেছি। আমি শুধু চিন্তা করছি কোন ইঞ্জিনিয়ার এই প্ল্যান দিল, কোন আর্কিটেক্ট এই ড্রয়িং করলো। কত হাজার বছর কথা? 4 থেকে 4500 বছর আগের কথা। সেখানে একটা কনভেনশন হল বানিয়েছে তারা। এই কঠিন শিলা পাথর, পাটা পুতার পাথরের মতো এরকম পাথর কেটে একটা কনভেনশন হল বানিয়েছে। এরকম একটা মঞ্চ বানিয়েছে, মঞ্চের উপরে যিনি বক্তৃতা দেবে একসাথে যেন তার বক্তৃতা 3 থেকে 4500 লোকে যেন শুনতে পারে, এই জন্য সুন্দর করে সেই কনভেনশন হলের ভিতরে এরকম গ্যালারি সিস্টেম করেছে, চেয়ার টেবিল বানিয়েছে পাথর কেটে। এই জায়গায় কেউ যদি টুট করে একটা আওয়াজ দেয়, কুক করে একটা আওয়াজ দেয়, ওই আওয়াজ গিয়ে পাহাড়ে বাড়ি খায়, সেই বাড়ি খেয়ে এই যতগুলি লোক বসা তাদের কানের মধ্যে ঢোকে। কত হাজার বছর কথা? সেই যুগের মানুষ এই বুদ্ধি পাইল কোথায়? কঠিন পাহাড় কাটতে হবে কি দিয়া? আর মেশিনটা পাইল কোথায়? কঠিন পাথর কিভাবে কাটতে হবে, কেমনে ড্রয়িং করতে হবে, কেমনে কি বানাতে হবে। এরপরে কনভেনশন হল, একজন বক্তৃতা দেবে, 3000 লোক শুনবে, মাইক নাই, সাউন্ড সিস্টেম নাই, লাউডলি কথা বলার কিছুই নাই। আমি শুধু আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত বোবা হয়েছিলাম। কেন ছিলাম জানেন? আমি চিন্তা করছি, আল্লাহ কোরআন শরীফে তুমি বলছো দুনিয়া দেখো আমি কত বড় বড় জাতিকে জমিনের সাথে ধ্বংস করে বিলীন করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তাদের চিহ্ন রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। আল্লাহ ওদের মতো শক্তিশালী জাতিরে বিলীন করছো, আমাদেরকে বিলীন করা তো অন্টুর ব্যাপার। মিশরের ফাইয়ুম প্রদেশ, এই ফাইয়ুমে গেছি একবার। তো প্রথম গেছি বুহাইরা কারুন। কারুন কিন্তু অনেক টাকা পয়সার মালিক ছিল, অনেক। কত টাকা ছিল? কারুনের ধন যেখানে ডেবে গেছে, সেই জায়গাটার যেখানে ডেবে গেছে বিশাল গর্ত হইয়া খালের মতো হয়েছে, প্রায় অ্যাপ্রক্সিমেট আইডিয়া প্রায় 100 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার, বাড়ি গিয়ে বলেন, এখানে বলা দরকার নেই। কত কিলোমিটার? 100 বর্গ কিলোমিটার। আমি শুধু চিন্তা করছি যে এই জায়গায় কত ধন সম্পদ থাকতে পারে, এগুলো নিয়ে ডাবস। আমাকে লোকেরা বলল, হুজুর এটাই বিস্ময় না, এর থেকে বড় বিস্ময় হলো কারুনের রাজপ্রাসাদটা আল্লাহ তাআলা এখনো রাখছে। তার শহরটা ধ্বংস হয়ে গেছে, শুধু রাজপ্রাসাদটা আল্লাহ রাখছে, আর বাকি সব মাটি নিচে ডাবাই দিচ্ছে। গেলাম, যাওয়ার পরে দেখি ওখানে ঢোকা যাবে না, মোসলা পুলিশ বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, ঢোকা নিষেধ, মামনু। এখন ওরা আমারে দেখাইয়া বলল, কয় যে বাংলাদেশের বড় শায়েখ, বড় পীর,